বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ সামলাতে ব্যবসায়ীরা যখন হিমশিম খাচ্ছেন, ঠিক সেই সময়ে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর মাশুল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত 24 জুলাই বন্দরের প্রস্তাব অনুমোদনও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। কন্টেইনার ডিপোর আইসিডি চার্জ বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। নতুন প্রস্তাবে প্রতিটি 20 ফুট একক কন্টেইনার হ্যান্ডলিং চার্জ $15 থেকে বাড়িয়ে $23.15 এবং 40 ফুট কন্টেইনারের ক্ষেত্রে $22.5 থেকে $34.83 করার কথা বলা হয়েছে। জাহাজ পাইলটিং চার্জ $357 থেকে $700 উন্নীত করার প্রস্তাব রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, গত 39 বছর কোনো চার্জ বাড়ানো হয়নি। একাধিকবার চার্জ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অনুরোধে তা পেছানো হয়। এছাড়া আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার প্রতি চার্জ অনেক কম। কলম্বোতে 1 TEUS এর আনলোডিং চার্জ $100, সিঙ্গাপুরে $75 আর চট্টগ্রামে এটি মাত্র $43.4। তবে আমদানি রপ্তানির প্রধান দুই গেটওয়ের চার্জ বাড়ানোর ঘোষণায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের মতে, রাজনৈতিক অস্থিরতায় 1 বছর ধরে দেশি বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর ও আইসিডি মালিকদের চার্জ বাড়ানোর বৃদ্ধি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। কিছু কিছু ক্ষেত্রে 90%, 80%, কিছু কিছু ক্ষেত্রে প্রায় 50%-এর মতো আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। ওভারঅল হয়তো 40%-এর মতো, $80 থেকে $100 মতো আমাদের পার কন্টেইনার কস্ট বাড়বে। এখন এই মুহূর্তে আসলে আমাদের টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের জায়গা। বিজিএমইএ বলছে, ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে বন্দর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর মাশুল চার্জ বাড়লে এর বোঝা পড়বে আমদানিকারক ও রপ্তানিকারকদের ওপর। এতে পণ্যের মূল্য বাড়বে এবং সাধারণ জনগণের ওপর চাপ আরও বাড়বে। মাশুলটা আমরা পে করি ডলারে। তো 83-84 সালে ডলার সম্ভবত ছিল 25 বা 26 টাকা এরকম, আর এখন ডলার হলো 122 টাকা। এই যে আমাদের কাছে আদায় করে ডলারে, কিন্তু খরচ করে তো টাকা। তো তাহলে এইখানে তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বৃদ্ধি হয় নাই। মাশুল ধাপে ধাপে বাড়ানো যেতে পারে, বাট এটা হয়েছে কি, আমি বলবো যে একতরফাভাবে বাড়ানো হয়েছে। আমদানি রপ্তানিতে বেসরকারি আইসিডির নতুন চার্জের প্রভাব পড়বে অন্তত 25 ধরনের সেবায়। এতদিন বিনামূল্যে হয়েছে এমন 6 ধরনের সেবাও চার্জ যুক্ত হচ্ছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।